আমরা আজকে শুরু করব পেজ লাউট দিয়ে, ঠিক আছে? পেজ লাউট হচ্ছে একটা ট্যাব, ঠিক আছে? পেজ লাউটটা কিন্তু একটা ট্যাব। হ্যাঁ, আমি বলি এই যে হোম, ইনসার্ট, পেজ লাউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলা সব কি? এগুলা একটা ট্যাব, ঠিক আছে? এটা প্রথম ক্লাসে দেখাইছি যদিও, তারপর আবার বলছি। এখন আমরা পেজ লেআউট নিয়ে কাজ করব। তো পেজ লেআউট একটা ট্যাব, পেজ লেআউটের আন্ডারে যেগুলো আছে এগুলোকে রিবন বলে সম্পূর্ণ, ঠিক আছে? আর এই পেজ লেআউটের মধ্যে থিম, তারপর পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, এগুলা কি বলে? গ্রুপ বলে। আর এই গ্রুপের আন্ডারে যেগুলো আছে, এগুলাকে টুলস বলে এক একটা, ঠিক আছে? এটা মাথায় রাখবা, ঠিক আছে? বুঝতে পারছো? এখন পেজ লেআউটে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখো মার্জিন আছে, মার্জিন, এখান থেকে আমাদের কাজ হবে, ঠিক আছে? মার্জিন, তো মার্জিনটা কি তোমরা কি কেউ জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মার্জিন বলে খাতার উপরে, মানে পৃষ্ঠার মানে পৃষ্ঠার চারপাশে, ঠিক আছে, যে হচ্ছে ফাঁকা মানে জায়গাটুকু, যে অংশটুকু, সেগুলোকে মার্জিন বলে। আমরা পরীক্ষার সময় মার্জিনটা নিই, ঠিক আছে? এরকম এখানেও এরকম মার্জিন আছে, ঠিক আছে? তাহলে এটাকে মার্জিন বলে। তো মার্জিন, এখানে মার্জিনের মধ্যে মানে অনেক রকম ভাগ আছে। তার মধ্যে হচ্ছে নরমাল আছে, ন্যারো আছে, ঠিক আছে, মডারেট আছে, ওয়াইড আছে, ঠিক আছে? এগুলা বিভিন্ন রকম আর কি আছে। তুমি এখান থেকে যে কেউ একটা নিতে পারবে। আবার যদি মনে করো কাস্টম নিব, ঠিক আছে, তাহলে কাস্টমের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? কাস্টমের উপর ক্লিক করলে এখানে দেখো লেখা আছে মার্জিনস। টপ আছে, বটম আছে, লেফট আছে, রাইট আছে। টপ মানে কি? টপ মানে উপরে, ঠিক আছে? বটম মানে নিচে, লেফট মানে বামে, রাইট মানে ডানে। তো এখানে দেখো লেখা আছে সব 1 ইঞ্চি করে দেওয়া আছে। কিন্তু তোমরা ইচ্ছা যদি করো যে আমি এখানে 2 ইঞ্চি দিতে পারি, মানে যদি তোমার অনেক প্রয়োজন, এখানে প্রয়োজন মতো সাধ্য মতো নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এটা গেল মার্জিন। এভাবে আমরা মার্জিন নিব। আমরা এক পেজে সিভি লিখতে লাগলে সাধারণত ন্যারো ইউজ করতে পারবো, ঠিক আছে? নরমাল থাকে, বিভিন্ন রকম মানে এগুলো থাকে। যদি আমাদের মনে হয় যে আমরা কাস্টমাইজ করব, কাস্টম ভাবে নিব, ঠিক আছে? কাস্টমাইজ করে নিব, তো সেক্ষেত্রে তোমরা নিতে পারো। এখন এখানে গেলাম, গিয়ে দেখো তোমার হচ্ছে এখানে দেখো, এটা দেখো, এই যে এটা, এখান থেকে লেখা শুরু হবে। এই সাইড থেকে লেখা হবে না, মানে হলো বাম দিক থেকে লেখা হবে না, কিন্তু ডান দিকে সরে আসছে। আবার যদি মনে করি যে আমি এখানে কমাই দিব, (0.5) এভাবে মনে করো প্রত্যেকটা 0.5 করে দিলাম। দেখো, দেখছো এটা কমে আসছে কিন্তু অটোমেটিক, এটা দেওয়ার পরে। তো এইভাবে আমরা মার্জিনের কাজটা করব। আমাদের যেটা নেওয়ার প্রয়োজন আমরা সেভাবে নিব, কোনটাতে ভালো লাগবে, কোনটাতে মার্জিত লাগবে, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা নিব। তো এখন হচ্ছে এই মার্জিন গেল, এখন হচ্ছে ওরিয়েন্টেশন, ঠিক আছে? এই ওরিয়েন্টেশনটার কাজ কি তোমরা কি জানো? এই ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে, এটা হচ্ছে মানে এই পেজটা আমরা মানে কতটুকু উসার করব নাকি লম্বালম্বি করব, ঠিক আছে? মানে সেটার মানে শ্রেণীবিন্যাস, মানে সেটা ভাগ করে আর কি। তুমি এখান থেকে উসারও করতে পারো, লম্বাও করতে পারো, লম্বা। এটা যদি করতে চাও তাহলে ওরিয়েন্টেশনের উপর একটা ক্লিক করবে, করার পরে যে পোর্ট্রেট কিন্তু করা আছে, মানে পোর্ট্রেট বলতে লম্বালম্বি এটা। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, যখন ল্যান্ডস্কেপ করলাম তখন দেখো এটা কিন্তু উসার হয়ে গেছে, বুঝতে পারছো? তোমরা এখন হচ্ছে আগে যেটা ছিল পোর্ট্রেট, এটা ক্লিক করলাম, দেখো এটা মনে করো লম্বা। তো এখানে আমরা সাধারণত বিভিন্ন অফিসিয়াল কাজে, যেমন সিভি তৈরি করা, অফিসিয়ালের কাজ, ঠিক আছে, এইসব কাজের জন্য মানে এরকমই থাকে। আর যখন আমরা এই ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপে যাব, তখন এটা উসার, বিভিন্ন দিকে সার্টিফিকেট তৈরি করতে, ঠিক আছে, এগুলো ইউজ হয়, বুঝতে পারছো? সার্টিফিকেটের জন্য ইউজ হয় এগুলো সাধারণত।
তো এটা তো আমরা বুঝলাম না, এটা তো আমরা করে দেবো কোনটা কি করবো, ঠিক আছে। যেমন এবার আছে, এবার আমরা কি আসবো, কোথায় আসবো, আমরা আসবো পেজ সাইজ। এখন পেজ সাইজটার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যদি পোর্ট্রেট থাকে, ঠিক আছে, সাপোজ পোর্ট্রেট দিলাম, থাকার পরে এখানে দেখো লেখা আছে লেটার, বিভিন্ন রকম লেখা আছে, লিগেল আছে, A3 আছে, A4 আছে। সাধারণত মানে প্রিন্ট করার জন্য A4টা ইউজ হয়, খুবই জনপ্রিয়, ঠিক আছে। A4 আমাদের এখানে ম্যাক্সিমাম পেপারস যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম A4 হয়, ঠিক আছে। তোমরা এখান থেকে A4 ইউজ করতে পারো, এটা একটা আদর্শ মাপ A4টা। তো আমরা যদি সাধারণত সিবিটিভি এগুলা অফিসিয়াল কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা A4 ইউজ করবো নিঃসন্দেহে। তারপর যদি মনে করি যে আমাদের জমির দলিল এগুলো তৈরি করব, ঠিক আছে, এগুলো করতে হলে তোমাদেরকে লিগেল ইউজ করতে হবে, যে লিগেল এটা, ঠিক আছে, এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে জমির দলিলের মাপ, লিগেলটা, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা এইভাবে প্রত্যেকটা সেট আপ করবো, যেটা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা সেট আপ দিয়ে নেবো প্রথমে, বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? ওকে। তো তারপরে আছে কলামস। কলামস কাকে বলে জানো? কলামস কি? কলামস হ্যাঁ, যখন এই যে তোমার হ্যাঁ মানে খাড়া লম্বা লম্বি ভাবে খাড়া থাকবে, ঠিক আছে। আর যেটা রো ওটা ছিল টেবিলের কলাম, আর রো ছিল টেবিলের। তো এখানে পেজের কলাম সেটা আসছে। এই কলামস মানে মনে করো পেজের ভিতরে মনে করো এখানে কলামস লেখা আছে, এখানে মনে করো 1 আছে, মানে 1 মানে একভাবে লেখা থাকবে। যখন আছে টু কলামস করব তখন মনে করো দেখো বিভাগ হয়ে যাবে। সাপোজ লিখলাম, এটা লিখলাম, লিখতে লিখতে আমার লেখা শেষ হয়ে যাবে, দেখো। তারপরে কিন্তু নিচে না গিয়ে কিন্তু নিচে চলে আসবে, সরি, তারপরে কিন্তু নিচে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। এই সাইড পর্যন্ত লেখা আর আসবে না, দেখছো, এই সাইড পর্যন্ত লেখা কিন্তু আসছে না। এটা মনে করো যে শেষ হয়, শেষ হওয়ার পরে মনে করো দেখো চলে আসবে, দেখো, ঠিক আছে। এটা পরে পেয়ে যাবেন না, কিন্তু পরে পেয়ে না এসে এই সাইড থেকে আবার লেখা হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কলাম সেখানে 3টা দাও, এই 3টা এরকম হবে, 4টা দিলে 4টা এরকম করতে পারবে, ঠিক আছে। এই যে 3 দিলে এভাবে লম্বা লম্বা লেখা হয়ে যাবে। একটা মানে এই পেজের মধ্যে থাকবে, এটা ব্রেক হবে না, ঠিক আছে। এই পেজ বাদে অন্য পেজে যাবে, এরকম কিছু হবে না। ওই পেজের মধ্যে থাকবে কিন্তু 3 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পেজের কলামস। তো এখন এই যে ব্রেক, ঠিক আছে, পেজ ব্রেক, এটা মনে করো এটা এই ব্রেক বলে, এটা মনে করো লেখা আমার এখানে আছে, আমার অর্ধেক লেখা হয়েছে, সাপোজ লেখার পরে একদম ব্রেক করতে চাই, তাহলে এখানে যখন ক্লিক করব পেজ ব্রেক, আরেকটা জায়গায় চলে আসবে, আরেকটা পেজ চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, বিরতি দিয়ে, ঠিক আছে, এটা বিরতি দিয়ে এখানে আরেকটা পেজে চলে আসবে ওই লেখাটার বদলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো ভাই, এটা কাটতে হলে কি করতে হয় বলো তো? কাটতে হলে কি করতে হয়? এই পেজটা যদি কাটতে চাই তাহলে কি করবো আমরা? হ্যাঁ, এটা বলছি, এটা তোমাদেরকে প্রথমে বলছি যে যখন আমরা একটা পেজ নিব, নতুন পেজ, তখন কি হবে, Ctrl+Enter প্রেস করব, তাহলে নতুন নিউ পেজ আসবে। আবার যদি মনে করি এই পেজটা কাটবো, তাহলে ব্যাক স্পেস দিয়ে একটা ক্লিক করে একটা প্রেস করে ব্যাক স্পেস, তাহলে কাটবে না, দেখো কাটছে না। যদি আমরা মনে করি যে এটা বাদ দিব এই পেজটা, তাহলে ব্যাক স্পেস ডাবল প্রেস করবে, পেজ চলে আসছে, ঠিক আছে। এটা লিখে নাও, আবার লিখে নাও, তোমরা ভুলে গেছো কেন বলো? তোমরা কি ওয়াটারমার্কের সম্পর্কে ধারণা আছে তোমাদের? জানো? এমনি ওয়াটারমার্ক সাধারণ জ্ঞানে বলো তো ভাই, বলো তো তুমি ভাই, পারবে না? হ্যাঁ, ওয়াটারমার্কের বাংলা কথা হচ্ছে কি জানো? বাংলা নাম যেটা সেটাকে জলছাপ বলে, ছাপ বোঝায়, ঠিক আছে। মনে করো কোনো ডকুমেন্টের, ঠিক আছে, নিচের দিকে একবারে মাঝখানে অথবা নিচের দিকে, নিচে বলতে মানে ভিতরে, পেজের ভিতরে, মানে
কোনো লেখাকে, কোনো ডকুমেন্টকে নষ্ট না করে, লেখাকে ব্যাঘাত, ওই লেখার ব্যাঘাত না ঘটিয়ে, ঠিক আছে, নিচের দিকে জলছাপ হিসাবে থাকে, সেটা হচ্ছে কোনো ব্যক্তিগত মালিকানা, ঠিক আছে, কারণ ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মনে করো ওই মানে কপিরাইটের জন্য, মালিকানা সুরক্ষার জন্য, ঠিক আছে, যেন আমার নাম আশিক, আমার একটা কোম্পানি আছে সাপোজ, সেই কোম্পানির জন্য কেউ কপিরাইট না করতে পারে। এবং আমার আমার সার্টিফিকেট আছে, যেমন আমার সার্টিফিকেটের নিচে যদি থাকে যে আশিক, আমার লেখা থাকবে মাহফুজ রায়হান আশিক, সেটা মনে করে জলছাপ দিয়ে রাখলাম, কেউ আর ইউজ করতে পারবে না, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে হলিটেক আইটি, এটা যদি আমরা প্যাড তৈরি করি, সেই প্যাডের নিচে কিন্তু লেখার নিচ দিয়ে আফসা আফসা বোঝা যাবে, ঠিক আছে, যে হচ্ছে হলিটেক আইটি। হ্যাঁ, ওটা না ভাই, ওটাকে জলছাপ বলে না, ওইটাকে ওয়াটারমার্ক বলে না, ওয়াটারমার্ক বলে, ঠিক আছে। তাও তোমাকে দেখাচ্ছি এক সেকেন্ড। হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছি ওয়াটারমার্ক কি সেটা দেখাচ্ছি। এই যে ওয়াটারমার্কে গেলাম, এখানে গিয়ে দেখো, এই যে এই দেখো, এটাকে ওয়াটারমার্ক বলে, ঠিক আছে, দেখা যাচ্ছে না? এই দেখো, দেখো, ঠিক আছে। বুঝতে পারছো ভাই? এখন আমরা এখন এটা কি করতে পারি, আমরা এখানে মনে করো ওয়াটারমার্কে আসলাম, আসার পরে এখানে কিন্তু এটা রিমুভ করে দিই। এখানে কিন্তু আমরা কাস্টম ওয়াটারমার্ক ইউজ করতে পারি, ঠিক আছে। আরেকটা ভালো বিষয় বোঝাই ওয়াটারমার্ক কেমন, সেটা হচ্ছে মনে করো তোমাদের তো ফোন ইউজ করো, ফোনে অনেক সময় কিন্তু দেখো সিটিং এ আছে ওয়াটারমার্ক, ওই কিন্তু লেখা আছে, ওই যদি অন করে রাখো তাহলে কোন ফোন দিয়ে ছবি তুলছো সেটা কিন্তু একটা নিচে দিয়ে হবে, ঠিক আছে। কিন্তু এটা তারপরে বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন মনে করো আমরা ইউজ করি ফিল্মোরা, তারপরে ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ঠিক আছে। এটা পেইড সফটওয়্যার, আমরা কিনে আনতে ইউজ করি, এটা এমনিতে ইউজ করা যায় না, ঠিক আছে। এই সফটওয়্যারগুলো যদি আমরা করি, না কিনে ইউজ করি, তাহলে সেটা যদি আমরা এক্সপোর্ট করতে হয় কোনো ভিডিও, সেক্ষেত্রে সেটা কি হয়, ওয়াটারমার্ক ভিডিও থেকে যায়, তখন আমরা ভিডিওটা সেললে কি হবে, ভাববে যে এটা তৈরি করেছে, মানে এটা এরই ভিডিও, ঠিক আছে, আমাদের নিজস্ব কোনো মালিকানা থাকলো না। আর যখন আমি এটা কিনে যখন ইউজ করব, তখন এক্সপোর্ট করলে ওইটা থাকবে না, তখন প্লেন, মানে আমি কোন সফটওয়্যার দিয়ে কাজ করলাম কেউ বুঝবেই না, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো আমরা এখানে কাস্টম ইউজ করতে পারি, কাস্টম ভাবে ইচ্ছা মতো, কাস্টমের উপর ক্লিক করলাম, এই ওয়াটারমার্কে আসলাম, আসার পরে কাস্টমস আছে, দেখো কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলাম, তবে দেখো এখানে লেখা আছে যে লেখা আছে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, এখানে লোগো ইউজ করতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো ব্র্যান্ডিং, তোমাদের কোনো কোম্পানির লোগো থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ইউজ করতে পারবে এখান থেকে, এই যে এখানে গিয়ে লোগো থাকলে লোগো ইউজ করতে পারবে, ঠিক আছে। লোগো নাই। এখন টেক্সট, এই টেক্সট ওয়াটারমার্ক যেটা আছে, এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখো ল্যাঙ্গুয়েজ আছে, এটা কোন ল্যাঙ্গুয়েজে লিখবো আমি, সেই ল্যাঙ্গুয়েজটা দিতে পারবে এখানে, ঠিক আছে। তারপরে লেখা আছে টেক্সট, ঠিক আছে, কি টেক্সট লিখবো আমরা, সাপোজ এখানে লিখলাম হলিটেক আইটি, এই আইটি, এটা আছে দিলাম, দেওয়ার পরে আরো সিস্টেম আছে, ফন্টের সিস্টেম আছে, যদি মনে করো ইচ্ছা মতো ফন্ট দিতে পারো এখান থেকে, এটা লিখলাম, লেখার পরে আমরা এখানে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছো, মানে কালারটাও চেঞ্জ করতে পারবো। দেখুন একটা কালার দিয়ে দিলাম, এবার দেখো ঠিক আছে, হলিটেক আইটি, বুঝতে পারছো, এই যে হলিটেক আইটি, দেখতে পাচ্ছ। এখন এর উপর দিয়ে আমরা লিখতে পারবো, যে কোনো ডকুমেন্ট তৈরি করতে, মানে লিখবো কিন্তু কোনো লেখার ব্যাঘাত ঘটবে না। তো এখন হচ্ছে আমরা যদি ওয়াটারমার্কটা কাটতে চাই, কি করবো, পারবে কেউ পারবে? এটা আবার ওয়াটারমার্কের উপর ক্লিক করব, ক্লিক করে দেখা যায় লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক,
এখানে একটা ক্লিক করব, দেখো উঠে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে পাশে যেটা আছে এটা হচ্ছে পেজ কালার। এই পেজটা যদি সম্পূর্ণ কালার চেঞ্জ করতে চাও নিচ দিয়ে, মানে সম্পূর্ণ পেজ কালার হয়ে যাবে, তাহলে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখো কালার চেঞ্জ হচ্ছে, আমাদের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখো পেজের কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এর উপর আমরা লেখালেখি করতে পারবো, বুঝতে পারছো? আবার কালার প্রয়োজন যখন থাকবে না তখন নো কালার করে দিলাম, পেজ কালারে এসে। ঠিক আছে, কালার থাকলো না। তারপর হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার হচ্ছে মনে করো অনেক সময় দেখবে বিভিন্ন বইয়ের সাইড দিয়ে মনে করো বিভিন্ন রকম মানে লোগোর মতো স্টাইলে হয়েছে। তারপরে মনে করো এই যে যেমন হচ্ছে আমাদের এটা যে বর্ডার দেওয়া আছে, দেখো এই যে হয়টেক আইডি লেখা আছে, বর্ডার দেওয়া, এরকম বর্ডার দিতে পারবে ইচ্ছা করলে। আবার যদি মনে করো যে আমরা হচ্ছে বর্ডার যে যদি ওইটার মতো যদি হয় তাহলে এখানে গিয়ে যে দেখো এটা সাইজ বড় করতে পারবো আমরা, কিন্তু এই যে এখানে গিয়ে এবার দেখো, এক সেকেন্ড থামো, এই যে দেখো, দেখছো? আমরা যদি মনে করি যে আরো অন্যরকম দিব, যেখানে আর্ট আছে আর্ট দিতে পারি, যেখানে গিয়ে গাছের মধ্যে এগুলো দিতে পারি। ঠিক আছে, অনেক বই দেখবে আছে, বাচ্চাদের বই কিন্তু থাকে ম্যাক্সিমাম। তারপরে কোরআন শরীফের পাশ দিয়ে ফুল সুন্দর ভাবে এরকম থাকে। ঠিক আছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করো, টাকা অ্যাকসেপ্ট করো তো। করছো, একটা অ্যাকসেপ্ট করছো, অ্যাকসেপ্টের উপর টিক মারো। হ্যাঁ, এই যে আপেল দেওয়া হয়েছে, আপেল। এবার সৌরভ ভাই তুমি কি বললে বলো, বলতে পারো। লাইন দিবে মানে এরকম, মানে এবার দেখে শুধু কালো কালার থাকবে এরকম নাকি? ও ঠিক আছে, তো এখানে কার সামনে আছে, এখানে এখানে এসে তোমাদের ইচ্ছা মতো তোমরা ছোট বড় করতে পারবে, এর সাইজ বড় করতে পারবে, আরো 6 দিলে এর সাইজ আরো বড় হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন আজকে আমরা পেজ লেআউটটা শিখলাম, ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, এখন চলো প্র্যাকটিস করি আমরা। ঠিক আছে, ওকে।